তোকে ছুঁয়েছি আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ২০। জায়ান গাড়ি থেকে নেমেই একদম সোজা ভেতরের দিকে হাঁটা শুরু করলো। কারো দিকে তাকালো না। জায়ানকে দেখে ভেতরে থাকা গেস্টরা অভিনন্দন জানালো, কেউ কেউ মাথা নুইয়ে অভিবাদন জানালো, তবে কেউ তার সাথে কুশল বিনিময় করলো না, আর না করলো হ্যান্ডশেক। কেননা জায়ানের এইসব পছন্দ না। বরাবরের মতোই নির্বিকার, কারো দিকে তাকালো না, কোনো সৌজন্য বিনিময় করলো না। সবাই জানে তার কাছে এসবের আশা করাই বৃথা। লিয়ানা এদিকে ভারী গাউন সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। গাড়ি থেকে নামার পর যখন দেখলো জায়ান তাকে ফেলে রেখে ভেতরে ঢুকে গেছে, মুখটা কেমন যেন শক্ত হয়ে গেল তার। ঠিক তখনই পেছনের গাড়ি থেকে নেমে এলো নাদিয়া। দ্রুত পা বাড়িয়ে লিয়ানার কাছে গিয়ে তার হাতটা ধরে নিল। চলো। লিয়ানা জায়ানের উপর রাগ করে জোর করে হলেও এক চিলতে হাসি দিল। নাদিয়ার হাত ধরে গাউন সামলে সে ভেতরের দিকে এগিয়ে গেল। পিছনে বাজতে থাকা মিউজিক আর চারপাশের আলোয় তাদের দুজনকে একসাথে ঢুকতে দেখে অতিথিদের চোখ অনায়াসেই সেদিকে গিয়ে থামল। পার্টির হলঘরটা আলো ঝলমল, চারিদিকে শুধু নামি দামি মানুষ, দেশের বিদেশের বড় বড় ব্যক্তিত্ব সবাই আমন্ত্রিত। সবাই সবার চেনা পরিচিত মুখ, অথচ তাদের দৃষ্টি একসাথে গিয়ে আটকালো এক জায়গায়, লিয়ানা। গাঢ় কালো গাউন পরা, বয়সে খুবই অল্প। এত অল্প আয়োজনে এমন কচি মুখ দেখে সবার ভেতরে কৌতূহল জাগলো। বিদেশে তো 18-19 বছরের ছেলে মেয়েকে এখনো টিনেজ ধরা হয়, সেই হিসাবে লিয়ানাকেও সবাই সেভাবেই দেখছিল। একে অপরের সাথে ফিসফিস করে বলাবলি শুরু করলো, কে এই মেয়ে? দেখতে তো বাঙালির মতোই লাগছে, হয়তো কোনো স্পেশাল কেউ। চোখের মনি বাদামি রং, ত্বক ধবধবে ফর্সা। যেভাবে লিয়ানা সবার সামনে দাঁড়িয়ে আছে তাতে তার ভেতরের লাজুকতা লুকালেও বাইরের আভায় তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। একজন ফিসফিস করে বলল, যেহেতু জায়ান খানের পার্টি আর মেয়েটিও স্পষ্টই বাঙালি, তবে নিশ্চয়ই জায়ান খানের নিজের কেউ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকজন ঠোঁটে চাপা হাসি টেনে বলল, জায়ান খানের পরিবার আছে এমন কথা তো আজ পর্যন্ত কেউ শোনেনি, তিনি নিজেও কখনো প্রকাশ করেননি। আদৌ কিছু আছে নাকি নেই কে জানে। এই রহস্যময় কৌতূহলের ভেতরেই লিয়ানার দিকে সবার চোখ নিবদ্ধ হয়ে রইল। যেন অচেনা অথচ অবধারিতভাবে গুরুত্বপূর্ণ এক চরিত্র হঠাৎ করে প্রবেশ করেছে তাদের জগতে। সবার দৃষ্টি যখন তার দিকে স্থির হয়ে রইল, লিয়ানার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি দানা বাঁধল। যেন চারপাশের আলো, মানুষজন, সবার কৌতূহল, চোখ তাকে হঠাৎ আরও ছোট্ট করে ফেলল। অথচ তার স্বামী জায়ান খান পার্টিতে এসে একবারও যেন তাকে খেয়াল করার ফুরসত নেই। মুখ গম্ভীর করে বিদেশি অতিথিদের সঙ্গে এমনভাবে কথা বলে চলেছে যেন এটাই তার আসল পৃথিবী। লিয়ানার মনের ভেতর গজগজ করল, থাক, আমি নিজের থেকে ওনার কাছে যাব না, না হলে উল্টো ওনার মেজাজ খারাপ হয়ে গেলে আমাকে টেনে নিয়ে বেরিয়ে যাবে পার্টি থেকে, পুরো পার্টি মুড নষ্ট হবে। এমনটা ভেবেই লিয়ানা ধীরে ধীরে একা একা চারপাশে তাকাতে শুরু করলো। কিন্তু তখনই খেয়াল করলো নাদিয়াও তাকে ছেড়ে সরে গেছে, এক কোণে দাঁড়িয়ে এক ফরাসি মেয়ের সঙ্গে আড্ডায় ব্যস্ত। এদিকে চারদিকে সবার হাতে দামি হুইস্কি, ওয়াইন কিংবা বিদেশি বিয়ার, হাসাহাসি গল্প ঠাট্টা চলছেই। অথচ লিয়ানার হাত শূন্য। কোণের এক পাশে এসে চুপচাপ বসে রইল সে। কার সঙ্গে বা কথা বলবে? ইংরেজি তো বলতে পারে না, ফরাসি তো অনেক দূরের কথা। তাই মুখ বন্ধ করে বসে থাকাই এখন নিরাপদ ভাবছে। কিন্তু এই নীরবতা, এই চুপচাপ বসে থাকা, এটা একেবারেই তার স্বভাব নয়। ভেতরে ভেতরে অস্থির লাগতে শুরু করলো। কতক্ষণ আর এভাবে চুপচাপ বসে থাকা যায়? সে তো বাচাল, মুখ না খুলে কি থাকা যায়? মুখে যদিও কোনো কথা নেই, চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভেতরে ভেতরে লিয়ানা টকবক করে ফুটছে। কিছুক্ষণের মধ্যে হঠাৎ এলেনা মাইকে ঘোষণা দিল, এবার শুরু হবে বলরুম ডান্স। বলার সঙ্গে সঙ্গেই বিশাল হলঘরটা অন্ধকার হয়ে গেল। মুহূর্তে মাথার উপর থেকে নামতে লাগলো রঙিন আলো। মিউজিকের বদলে গিয়ে বাজতে লাগলো ধীর রোমান্টিক সুর। সবাই যেন এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। যে যার মতো সঙ্গী বেছে নিয়ে ফ্লোরে নামলো। মার্কো হাত বাড়িয়ে নাদিয়াকে টেনে নিল কাছে, আর নাদিয়া হেসে তার বাহুতে জায়গা নিল। এদিকে অ্যালেক্স আর এলেনা একসাথে জুটি বাঁধল, চোখাচোখি, হালকা ঘূর্ণন, পুরোপুরি সিনেমার দৃশ্যের মতো। একে একে প্রায় সবাই নেচে মেতে উঠল। কিন্তু দুজন বাদে, এক কোণে বসে থাকা জায়ান আর অন্য কোণে দাঁড়িয়ে থাকা লিয়ানা। জায়ানের হাতে হুইস্কির গ্লাস ধীরে ধীরে চুমুক দিয়ে চলেছে, ঠোঁটে এক ফোঁটা হাসি নেই। আর লিয়ানা, তার চোখ জুড়ে শুধু একটাই প্রশ্ন, এ কেমন স্বামী?
চারপাশে এত রোমান্টিক পরিবেশ, সবাই জড়িতে মগ্ন, অথচ সে একা দাঁড়িয়ে আছে। মনে ভীষণ কষ্ট জমে উঠল তার, চোখে জল আসার উপক্রম। তবুও একবার সাহস করে তাকালো জায়ানের দিকে। হয়তো সে আসবে, হয়তো একটিবার হাত বাড়াবে। কিন্তু ঠিক তখনই জায়ান মুখ ফিরিয়ে নিল, যেন ইচ্ছে করেই হুইস্কির গ্লাস ঠোঁটে তুলল আর পুরো শরীর ঘুরিয়ে নিল অন্যদিকে। লিয়ানা বুঝে গেল জায়ান সর্বশক্তি দিয়ে তাকে ইগনোর করছে। চোখের দৃষ্টি, ঠোঁটের বাঁক সবকিছু দিয়ে যেন জায়ান জেনে শুনেই তাকে ভেঙে দিতে চাইছে। সেই মুহূর্তে রঙিন আলো আর স্লো মিউজিকের ভেতরেও লিয়ানার বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এলেনা কিছুক্ষণ চুপচাপ জায়ানের দিকে তাকিয়ে থাকলো, তারপর চোখ ফিরিয়ে নিল লিয়ানার দিকে। জায়ান কেন লিয়ানার কাছে আসছে না তা এলেনা খুব ভালো করেই জানে। ওরা সবাই জানে। এলেনা ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি আনলো। জায়ানকে সে আগেও পছন্দ করত, এখনো করে। কখনো মুখে স্বীকার করেনি, কিন্তু তার আচার আচরণ, দৃষ্টি সবই অন্যরা বুঝে যেত। তবে লিয়ানার অস্তিত্ব এলেনার অজানা ছিল না। তবু কেন যেন জায়ানের ব্যক্তিত্বের প্রতি তার আকর্ষণ কোনোদিন কমেনি। অনেকবার চেষ্টা করেছে জায়ানের কাছে যেতে, কাছে টানতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। জায়ান কখনো পাত্তা দেয়নি, ভালোবাসা তো দূরের কথা, কোনোদিন নরম কোনো অনুভূতি দেখায়নি। তবু কাজের স্বার্থে, সম্পর্কের কারণে মুখে কিছু বলতো না। আর না, এলেনা সাহস পেত। কিন্তু ভালোবাসা কি এত সহজে অন্য কারোর সাথে সহ্য করা যায়? যাকে আপনি চান তাকে অন্য কারোর সঙ্গে দেখলে সেটা মেনে নেওয়া কি সম্ভব? ঠিক এই কারণেই লিয়ানা ছিল এলেনার চোখের কাঁটা। এবার এলেনা ধীরে ধীরে ডান্স ফ্লোর থেকে সরে এলো। তার হাতে হুইস্কির গ্লাস, একটা হাতে নিয়ে সোজা লিয়ানার দিকে এগিয়ে গেল। এই নাও তোমার জন্য। হাসি মুখে গ্লাসটা এগিয়ে দিল এলেনা। লিয়ানা অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকালো। এত মিষ্টি করে হঠাৎ কথা বলছে কেন উনি? মনে মনে প্রশ্ন করলো, কিন্তু মুখে কিছু বলল না, শুধু হেসে বলল, না আপু, আমি খাবো না। এসব আমি খাই না, কোনোদিন খাইনি। তুমি খাও। আরে এটা তো মদ নয়। তাহলে কি? সাধারণ ড্রিঙ্কস। আমি কি তোমাকে মদ খাওয়াবো নাকি? পরে জায়ান জানলে আমাকেই তো বকাঝকা করবে। লিয়ানা একটু থমকালো। সে সরল মনে, সহজ বিশ্বাসী। ভাবলো যেহেতু এলেনা আপু বলছে তাহলে নিশ্চয়ই মদ নয়। মনে মনে দ্বিধা থাকলেও হাসি মুখে গ্লাসটা হাতে নিল লিয়ানা। তারপর এক ঢোকে পুরোটা খেয়ে নিল। খেতেই মাথাটা কেমন যেন ঝিম ধরে উঠল। দুনিয়াটা একটু দুলে উঠল তার চোখের সামনে। এলেনা সুযোগটা হাতছাড়া করলো না, ঝটপট আরেকটা গ্লাস এগিয়ে দিল। কেমন যেন অচেতন ভঙ্গিতে লিয়ানা সেটা নিয়েও খেলো। তারপর আরেকটা, আবার আরেকটা। 4 গ্লাস নামিয়ে দেওয়ার পরেই এলেনা দুষ্টু হাসি দিল, চোখে যেন শয়তানি ঝিলিক। নিজের কাজ শেষ করে বিজয়ীর ভঙ্গিতে ভিড়ের মধ্যে হেঁটে চলে গেল সে। অন্যদিকে লিয়ানার শরীর তখন সম্পূর্ণ ভেসে গেছে মদের ঝড়ে। মাথাটা দুলছে, চোখ আধো ঝাপসা, পা টলমল করছে। কোনো রকমে ভিড় ঠেলে হাঁটতে হাঁটতে সে চলে গেল সুইমিং পুলের ধারে। চারপাশে তাকিয়ে একবার দুবার খুঁজতে লাগলো জায়ানকে। কোথাও নেই, দাঁড়িয়ে থাকতে পারছিল না আর। মনে হচ্ছিল এখনই বুঝি পড়ে যাবে পানির ভেতরে। ঠিক তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক ফরাসি পুরুষ। অচেনা, অপরিচিত, আর লিয়ানার ঝাপসা চোখে আরও রহস্যময়। লোকটার দৃষ্টি ভয়ানক খারাপ, বাজে নজরে লিয়ানার দিকে তাকিয়ে আছে। লিয়ানার চোখ তখন আধো ঝাপসা, মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবু সে ভয়ে এক ধাপ পিছিয়ে গেল। লোকটা বুঝতে পারলো লিয়ানা বিদেশি, এই দেশের না। তাই ইংরেজিতে তার নাম জিজ্ঞেস করতে লাগলো। সামনে এগিয়ে আসতে লাগলো। লিয়ানা পেছোতে লাগলো একের পর এক। ঠিক তখনই মাথা ঘুরে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই সামনে এসে দাঁড়ালো জায়ান। এক হাতে লিয়ানাকে শক্ত করে ধরে দাঁড় করালো, আরেক হাতে ঝটকা দিয়ে লোকটার কবজি চেপে ধরলো। জায়ান দূর থেকে লিয়ানাকে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছিল। কিন্তু এমন দৃশ্য চোখে পড়তেই তার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। এক নিমিষে সজোরে ঘুষি মারল লোকটার নাক বরাবর। তীব্র আঘাতে লোকটার নাক ফেটে রক্ত ছিটকে পড়ল। সে সামলে উঠবার আগেই জায়ান কলার চেপে ধরে প্রচণ্ড গর্জে উঠল, সান অফ এ বিচ, হাউ ডেয়ার ইউ! শি ইজ মাই ওয়াইফ! জায়ান খানের বউ সে, সাহস হলো কিভাবে ওকে স্পর্শ করতে চাওয়া! চোখ লাল, মুখ রক্তিম। জায়ান যেন মুহূর্তেই আগুন হয়ে উঠল। কুত্তার বাচ্চা, তোকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো! চারিদিকে অতিথিরা হইচই ফেলে নিজেদের পার্টি থামিয়ে এখন ভিড় করে জড়ো হয়েছে সুইমিং পুলের পাশে। সকলের দৃষ্টি এখন জায়ান আর সেই ফরাসি ছেলেটার দিকে। জায়ান যেন বজ্রপাতের মতো গজরে উঠল। এতদিন যে মানুষটা নিজের বিয়ের খবর আড়ালে রেখেছে, যে স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেও কাউকে পরিচয় করায়নি,
সেই হঠাৎ করে সবার সামনে সিংহের মতো দাঁড়িয়ে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে উঠল। তার গলা যেন বাজছে, সে আমার বউ, জায়ান খানের বউ। যেন রাজ্য রক্ষায় সিংহ গর্জে উঠছে। মুহূর্তেই হলঘর কেঁপে উঠল জায়ানের চিৎকারে। চারিদিক থেকে অতিথিদের ফিসফিসানি ভেসে আসতে লাগলো, সবাই একে অপরের দিকে তাকিয়ে বিস্ময় আর অবিশ্বাস নিয়ে। ওই ছোট্ট মেয়েটা নাকি জায়ান খানের বউ? অসম্ভব, এ তো বাচ্চা বয়স। সুন্দর তো বটেই, কিন্তু ওনার মতো ফেমাস বড় মাপের মানুষ এমন কম বয়সী মেয়েকে বিয়ে করলো? তাদের কাছে ব্যাপারটা অদ্ভুত, এমনকি কিছুটা হাস্যকরও লাগলো। কারণ এই দেশে তো এত অল্প বয়সে বিয়ে হয় না। ওদের সংস্কৃতিতে এটা একেবারে অচিন্তনীয়। তার উপর লিয়ানা তখন টলমল করছে, চোখ আধো বুজে মাতালের মতো দাঁড়িয়ে। সবাই কৌতূহলী চোখে তাকিয়ে রইল তার দিকে, আর ফিসফিসিয়ে গসিপ ছড়াতে লাগলো মুহূর্তেই মধ্যে। তবে জায়ানের এমন রেগে যাওয়া নতুন কিছু না। এর আগেও কতবার রাগের মাথায় কতজনকে হাসপাতালে পাঠিয়েছে সে। এই খবর সবার কাছেই শোনা। তাই আজকের এই বিস্ফোরণ যেন তাদের কাছে বিয়ের ব্যাপারটাই অকল্পনীয়। জায়ানের চোখে তখন শুধু আগুন। অনবরত ঘুষি বর্ষণ করছে লোকটার মুখে। চারপাশে কেউ তাকে থামানোর সাহস করছে না। লোকটা হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু জায়ান থামছে না। এক পর্যায়ে সেই লোকটাকে মাটিতে ফেলে তার গলার উপরে পা চাপিয়ে দেয়। নিজের পা দিয়ে গলা পিষে ধরে, যার ফলে গলার নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ে, শ্বাস বন্ধ হয়ে আসে। এই দৃশ্য দেখে লিয়ানা ভয়ে মুখ চেপে ধরল। মাথায় ঠিকঠাক কিছু কাজ করছিল না, শুধু ঢুলতে ঢুলতে জায়ানের কাছে এসে কাপা হাতে তার শার্টের কোনা ধরল। কাপা গলায় ফিসফিস করে বলল, ছাড়ুন, মরে যাবে তো। জায়ান লোকটাকে এক লাথি মেরে সোজা সুইমিং পুলে ছুঁড়ে ফেলে দেয়। চারপাশের জল ছিটকে ওঠে। তারপর সে ঘুরে দাঁড়িয়ে লিয়ানার দিকে তাকায়। মুহূর্তেই তার হাত বাড়িয়ে লিয়ানার গাল শক্ত করে চেপে ধরে গর্জে ওঠে, তোর সাহস হলো কিভাবে এসব খাওয়ার? আমার কাছ থেকে একবারও অনুমতি নিয়েছিস? তোর এই সাহস দেখে মনে হয় নিজের গালেই নিজে থাপ্পড় মারি। লিয়ানা তখনও আধো মর্ত, আধো হাসি দিয়ে ফিসফিস করে বলল, আরে কিছুই তো খাইনি, একটু জুস খেয়েছি, একদম রাখবেন না। কথাটা শেষ করার আগেই তার মাথা ঘুরে গেল। ধীরে ধীরে মাথাটা হেলে পড়ল জায়ানের বুকের উপর। জায়ান একটু দেরি না করে তাকে নিজের কোলে তুলে নিল। চারপাশের মানুষদের দৃষ্টি উপেক্ষা করে সোজা বড় বড় পদক্ষেপে গাড়ির দিকে এগিয়ে গেল। দরজা খুলে ভেতরে বসে গেল লিয়ানাকে আঁকড়ে ধরে। গাড়ির দরজা বন্ধ হতেই চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ঠিক তখনই দূরের অন্ধকার কোণের ধূসর আভায় বসে আছে এক অচেনা লোক। এক হাতে ওয়াইনের গ্লাস, অন্য হাতটা চেয়ারের হাতলে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, স্থির। পাশে থাকা কারো সাথে নয়। নিজের ঠোঁটের কোণে হালকা হাসি টেনে প্রায় ফিসফিসের মতো গলায় সে বলে ওঠে, জায়ান খানের ওয়াইফ, ভেরি ইন্টারেস্টিং। রাতে নিস্তব্ধতায় গাড়ির ভেতরটা যেন আলাদা এক পৃথিবী হয়ে গেছে। বাইরের আলো আঁধারি ছায়া জানালার কাছ বেয়ে ভেতরে ঢুকছে, আর গাড়ির হালকা স্পিডে সবকিছু ছুটে যাচ্ছে পেছনে। জায়ানের কোলের উপর আধশোয়া লিয়ানা মাথা রেখেছে তার কাঁধে। চুলগুলো ছড়িয়ে পড়েছে শার্টের উপর। তার হালকা নিঃশ্বাস যেন বুকের ভেতর গেঁথে যাচ্ছে। চোখ দুটো অর্ধেক বুজে সে যেন এক মায়াবী তার দুনিয়ার ভেতরে ডুবে আছে। কখনো সে চাপা হেসে উঠে জায়ানের বুকের কাছে ঠেসে ধরে বলে, আপনি জানেন, ছোটবেলায় আমি ভাবতাম ওই যে চাঁদ, ওখানে একটা চাঁদের বুড়ি থাকে। হি হি, চাঁদের বুড়ি। জায়ান নিঃশব্দে স্টিয়ারিংয়ে এক হাত রেখে গাড়ি চালাচ্ছে, অন্য হাতটা লিয়ানার হাত ধরে রেখেছে। মুখে কোনো কথা নেই, শুধু চোখে এক অদ্ভুত শান্তি। লিয়ানার এলোমেলো কথাগুলো তার কানে যেন সঙ্গীতের মতো বাজছে। গাড়ির ভেতর শুধু ইঞ্জিনের হালকা শব্দ আর লিয়ানার ফিসফিস করে বলা আবোল তাবোল কথা। আর জায়ান যেন রাতের এই দীর্ঘ পথ আর লিয়ানার এই নির্ভেজাল সরলতা দুটোই বুক ভরে শুনছে। গাড়ি এসে থামলো শ্যাডো এম্পায়ারের ভেতরে। রাতের ভারী নীরবতায় কেবল গাড়ির দরজা খোলার শব্দটা বাজলো। জায়ান কোনো কথা না বলে লিয়ানাকে আবার কোলে তুলে নিল। এক হাতে বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলো। লিয়ানা আধমাতাল হাসিতে ফেটে পড়ে খিলখিল করতে করতে বলে ওঠে, ও নো, আপনি কি জিম করেন? এত হট বডি কেমন করে হলো? এসব আমায় টানে। সে আবারও হেসে জায়ানের ঠোঁটে হাত রেখে ফিসফিস করে, হি হি, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস। 12 বছর ধরে যে সিগারেটে ঠোঁট জ্বলে গেছে, সেই ঠোঁট পিঙ্ক হলো কেমন করে? মদের ঘরে যা মুখে আসছে সব বলে যাচ্ছিস, নাইস।
আমায় উল্টোপাল্টা কিছু করতে বাধ্য করিস না, না হলে কাল সকালে হ্যাংওভার কেটে গেলে আমাকেই গালি দিয়ে কাঁদবি। না না, কি করবেন আমিও দেখব। তাই নাকি? হুম। জায়ান হঠাৎ লিয়ানার নাকে নাক ঘষে ফিসফিস করে, আমি তো রোম্যান্সের কথা বলছিলাম। রোম্যান্স আবার কি? খায় নাকি মাথায় দেয়? কি সেটা শিখাইতে তো বিয়ে করলাম। খাওয়া গেলে বলুন খিদে পেয়েছে ফুচকা খাবো। এটা কি বাংলাদেশ নাকি? ফুচকা কোথায় পাবো এখানে? লিয়ানা হেসে আবার বলল, আপনি যদি ফুচকাওয়ালা হতেন কত ভালো হতো। আমার বান্ধবী মেরিনকে ঝালমুড়িওয়ালার সাথে বিয়ে দিতাম, তারপর দুজনে ফ্রি ফুচকা আর ঝালমুড়ি খেতে পারতাম। রাবিশ, কান ধরে গালে একটা কষিয়ে চড় দিলেই নেশার ঘোর কেটে যাবে। তোর এইসব শুধু সহ্য করছি কারণ তুই আমার বউ, না হলে মুখে স্ট্রাপলার মেরে চুপ করিয়ে দিতাম। চিনিস আমি কে? হ্যাঁ চিনি তো। আপনি আমার জায়ান উইথাউট যা। জান বলছিস? জানের অধিকার চাই আমি। লিয়ানা কিছু বলার আগেই জায়ান ধীরে ধীরে লিয়ানাকে বেডের উপর বসালো। তারপর বেড থেকে সরে যেতে নিলে লিয়ানা জায়ানের হাত ধরে নেয়। যাবেন না, আমার ভয় করে অন্ধকারে। জায়ান একটু এগিয়ে তাচ্ছিল্যে হেসে বলে, তোর জীবনের বড় অন্ধকারটাই তো আমি। যতদিন নিঃশ্বাস থাকবে তোর, এই অন্ধকার নিয়েই থাকতে হবে তোকে। মুহূর্তের মধ্যেই জায়ান বিছানায় বসে লিয়ানাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দেয়। কি চাস তুই? সকাল হলেই তো সব কিছু ভুলে যাবি। আমায় পেইন দিস না আর সুইটহার্ট। লিয়ানার গাল শক্ত করে ধরে চোখ বন্ধ করে কয়েক মিনিট নিঃশব্দে লিয়ানার শরীর থেকে ভেসে আসা ঘ্রাণ অনুভব করলো। আর ভাবছে একটু ওয়াইন খেয়ে এই মেয়ে তার মাতাল করছে তাকে। তবে লিয়ানা এবার তার মাথার হেয়ার ক্লিপ খুলে ফেললো। হালকা ধারালো সেই ক্লিপ অন্ধকার রুমে চিকচিক করতে থাকে। পরের মুহূর্তে লিয়ানা জায়ানের ব্লেজার খুলে শার্টের বোতামগুলো খুলে দিল। জায়ান তার হাত দিয়ে লিয়ানার হাত ধরল, কিন্তু সে আঙুল রাখলো জায়ানের ঠোঁটে। তারপর টোপ করে একটা চুম খেয়ে নিল। জায়ানের উন্মুক্ত বুকে লিয়ানার হেয়ারপিন ঘুরিয়ে ঘুরিয়ে নিজের নাম লিখল। হালকা লাল দাগ জায়ানের ফর্সা বুকের উপর ভেসে উঠল। কোনায় রক্ত জমে উঠেছে। জায়ান কিছুই বলল না, না বাধা দিল, শুধু লিয়ানার প্রতিটি স্পর্শ অনুভব করলো। যে হৃদয়ের ভেতর নাম খোদাই করা আছে তার হৃদয়ের বাইরে লেখা মূল্যহীন। তুই চাইলে ব্লেড ছুরি চাকু ইউজ করতে পারিস।